ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চলমান বিক্ষোভে অংশ নেওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বদ্র এবং একাধিক বিরোধী দলের সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার 11 আগস্ট সকালে সংসদ ভবনের সামনে এই ঘটনা ঘটে। ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ সময় শিবসেনা নেতা সঞ্জয় রাওয়াত সহ বিরোধী দলের আরও কয়েকজন এমপিকেও আটক করা হয়। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, শাসক দল বিজেপির সঙ্গে নির্বাচন কমিশনের যোগসাজশের অভিযোগে বিরোধীদের প্রতিবাদ রাজধানী দিল্লিতে ছড়িয়ে পড়লে তাদের আটক করা হয়। রাহুল গান্ধী ও তার সহকর্মীদের পুলিশ বাসে তুলে নেওয়ার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এই লড়াই রাজনৈতিক নয়, এটা সংবিধান রক্ষার লড়াই। এই লড়াই এক ব্যক্তি এক ভোট অধিকার নিশ্চিত করার জন্য। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের পরিকল্পনা ছিল সোমবার সকালে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল করার, কিন্তু এর আগেই পুলিশ সংসদ ভবনের চারপাশে ব্যারিকেড বসিয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করে। ফলে বিক্ষোভকারীরা ঘেরাও অবস্থায় পড়ে এবং দুপুর 2টা পর্যন্ত সংসদের উভয় কক্ষ মুলতবি ঘোষণা করা হয়। বিরোধীদের অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনের সহায়তায় ভোটার তালিকা জালিয়াতি ও প্রভাবিত করে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এই অভিযোগ প্রথম ওঠে গত বছরের মহারাষ্ট্র নির্বাচনের পর, যেখানে কংগ্রেস, শিবসেনা ও এনসিপি কমিশনের বিরুদ্ধে ভোটার তালিকা বদলে বিজেপির জয় নিশ্চিত করার অভিযোগ আনে। তাদের দাবি, মহারাষ্ট্রে কেন্দ্রীয় নির্বাচনের মাত্র 6 মাসের মধ্যে অস্বাভাবিক হারে নতুন ভোটার যুক্ত হয়েছে। পরে কর্ণাটকের লোকসভা নির্বাচন নিয়েও একই অভিযোগ ওঠে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।